হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল my.foodie চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমার এই ভাসুরপুর জন্মদিন, তো সেই উপলক্ষে একটু ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বেলুন টাঙানো চলছে, তো জাস্ট একটু সেলিব্রেটের মতনই করেছি, বেশি আয়োজন করিনি, অল্প স্বল্প করে যতটুকু পেরেছি নিজের মতো করে করেছি। আর এখানে ফ্রিজে আমি কেক নিয়ে এসেছিলাম, আমি নিজে নিয়ে এসেছিলাম এই কেকটা আমার ভাসুরপুর জন্য। ভেবেছিলাম ও আমার কাছে ব্যাট খুঁজেছিল, আমি দিতে পারিনি, সেই জন্য আমি বার্থডে কেকটাই নিয়ে এসেছি। আর এই যে বেলুন এখানে টাঙানো হচ্ছে, আর এখানে আমি আজকে রান্না করছি, ওর মা ওর জন্য পায়েস বানাচ্ছে, বাকিটা আমি করছি। আর এখানে এখন কেক কাটা হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। খুব ধামাকাদার, দারুণ ড্যান্স। এর কেক কাটার পরে এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স হবে না এখানে, ধারণা করতে পারবো না। তো আমার এই বাতিটা জ্বালাতে খুবই ভয় লাগে, বাট এই চিরচির করে ওঠে, তো আমার এটা খুব ভয় লাগে জ্বালাতে। আমি দেখো ট্রাই করতে আমি পারিনি। আবার ওই বাচ্চাটা এসে আমার কাছ থেকে ট্রাই করে জ্বালিয়ে দিল। আমি সেটাই দেখছি যে আমি পারছি না, ও পারছে। তো যাই হোক, এখানে আমাদের বয়স্ক দাদু আছে যে এখানে পাঞ্জি নিয়ে আসে, কারণ আমাদের দাদু ঠাকুর ভক্ত, ভীষণই ঠাকুর ভক্ত, A to Z সব কিছু বলে দেবে। আর এই যে এখানে বেলুন গ্যাস ট্যাস সব নিয়ে এসছে। আর এখানে জ্বালানোর জন্য ফটো তুলছে ওর মা, যে ক্যাপটা পর ভালো করে ছবিটা তুলি। আর দেখো আমি এটা জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই জ্বালাতে পারছি না, খুব ভয় লাগছিল, দূর থেকে জ্বালানোর চেষ্টা করছিলাম। আর ওর নাম হচ্ছে সুদীপ, ও এটাকে জ্বালিয়ে দিচ্ছিল। আর আমার ছেলে, ওই ছোটোটা, ওটা হচ্ছে আমার ছেলে, ও তো দাদার কাছে যাবার জন্য খুবই ছটফট করছিল। আর ওর সাথে কেক কাটবে, ওর এটাই আনন্দ। আর সবসময় ওর দাদাকে হ্যাপি বার্থডে উইশ করে যাচ্ছে, সব সময় বলছে হ্যাপি বার্থডে। তো আমি যতটুকু পেরেছি আমার নিজের টাকা দিয়ে আমি এইটুকু করেছি, কারণ আমি কারো কাছ থেকে হেল্প নিইনি, আমি আমার বরের কাছ থেকেই হেল্প নিয়েছি। আর এতটুকু আমি করেছি, আমার নিজেরই সত্যিই খুব ভালো লাগছে যে না, আমি এতটুকু করতে পারলাম ওর জন্য। আর বড় করে করিনি, এমনি কেউ ছিল না, জাস্ট ওর মামা বাড়ির সবাই ছিল আর আমার ফ্যামিলির লোক ছিল। তো খুবই আনন্দ হয়েছিল। তো এখানে কেক কাটার চলছে, কেক খাওয়ানো হচ্ছে। তো এরপরে আসল ধামাকা, এত সুন্দর ডান্স পারফরমেন্স আমি কখনো দেখিনি। আমারও খুব ইচ্ছে করছিলো ডান্স করতে, কিন্তু আমার সেটা হয়নি। বাট আমি রান্না করছিলাম, আর এত সুন্দর ডান্স কেউ, আমার যে ছেলে এত সুন্দর নাচ করবে আমি ভাবতেই পারিনি। তার সাথে তাদের দাদু আছেই, এই যে সাদা জামা পরে, এ খুবই হাস্যকর মানুষ, খুবই রোমান্টিক মানুষ, খুবই ভালো। তো যাই হোক, তোমরাও এর ডান্স দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমাদের এই যে ক্যামেরাম্যান আর এখান থেকে ক্যামেরা ধরছিল, আর একটা তো কথা বলতেই ভুলে গেছি, আমাদের ক্যামেরাম্যানকে যদি একটু স্প্রে না দিই সেলে কি মানা যায়? তারপর সম্পর্কই আমাদের জামাইবাবু, এই দেখো তার অবস্থা। দাদু আর বের হয়নি। তো এখানে ওর দাদু ওকে গিফট করছে, সেটাই আমাকে বলছে, অপুমা এটা একটু গিফট প্যাক এটাকে একটু ভিডিও করো। আমি বললাম ঠিক আছে, এটা একটু ভিডিও হয়ে যাক। তো এরপর হচ্ছে আসল ধামাকা। তো অনেকক্ষণ ধরে বলছি একটা ধামাকা হবে, তো তোমরা ধামাকাটা দেখতে থাকো। দাদু
मिला के आ जाओ सारे मूड बना के मुझको थोड़ा रंग घुमा के आगे जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के रजनी पड़ेगा सबको करके दिखाना पड़ेगा इसको मैं जब बजेगा आना पड़ेगा धोनी को उठाना पड़ेगा सबको करके दिखाना पड़ेगा और मैं रजनी कलर में आया मैं तो मुझको रोकेगा कौन और में डांस करेगा। তো এখানে পোলাও ভাত হয়েছে, মাংস হয়েছে আর পায়েস হয়েছে, এর বেশি কিছু করতে পারিনি। তো তোমাদের যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটু প্লিজ সাবস্ক্রাইবও করো। তোমরা না সাপোর্ট করলে সত্যিই এগোনো যাবে না। অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।